দেখো বন্ধুরা, আজকে সিডিপি সিরিজের আমাদের আলোচ্য বিষয় স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন এবং ইকুইলিব্রেশন। এই চারটে কনসেপ্ট তোমাদের পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি পড়ানোর সময় বলেছিলাম যে তোমাদের সেপারেট ভিডিওতে এই চারটে কনসেপ্ট তোমাদের ডিটেল ডিসকাশন হবে। তো দেখো, এই ভিডিওতে তোমাদের স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন এবং ইকুইলিব্রেশন সম্পর্কিত যতগুলো ডাউট আছে সব কিছুই ক্লিয়ার করে দেবো এবং তোমাদের এই সম্পর্কিত যতগুলো এমসিকিউ আছে সেই এমসিকিউগুলোও সলভ করে দেবো। তো চলো আমরা শুরু করি। তাহলে দেখো, প্রথমে স্কিমা। তাহলে আমরা জানবো হোয়াট ইজ স্কিমা। প্রথমে জানবো আমরা স্কিমা কি। এটা বোঝার আগে তোমাদেরকে যদি আমরা বলি যে ধরো আমাদের যে দেহ বা বডি, সেটার বিল্ডিং ব্লকস কি, অর্থাৎ আমাদের বডি কি দিয়ে তৈরি, তাহলে তোমরা বলবে যে আমাদের বডি সেলস অর্থাৎ কোষ দিয়ে তৈরি, সেলস দিয়ে তৈরি। সেরকমই আমাদের যে নলেজ বা আমাদের যে জ্ঞান, সেটার যদি বিল্ডিং ব্লকস বলি তাহলে আমাদের নলেজ বা জ্ঞানের বিল্ডিং ব্লক হলো স্কিমা। স্কিমা অর্থাৎ আমাদের যে নলেজের বিল্ডিং ব্লক সেটা হচ্ছে স্কিমা। তাহলে দেখো, স্কিমা কি না, স্কিমা হলো মানসিক কাঠামো বা এটাকে বলতে পারো একটা মানসিক ছবি বা ছাঁচ বা নিদর্শন, যেখানে শিশু তার অভিজ্ঞতা ও জ্ঞান সংগঠিত করে রাখে। তাহলে কি হয় না, বললাম স্কিমা হচ্ছে একটা মানসিক কাঠামো বা ছবি বা নিদর্শন, যেখানে শিশু তার অভিজ্ঞতা ও জ্ঞান সংগঠিত করে রাখে অর্থাৎ অর্গানাইজড করে রাখে। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝবো। তাহলে দেখতেই পাচ্ছ এখানে একটা বিড়ালের ছবি আছে, আমরা দেখতেই পাচ্ছ। শিশুকে তার মা বলছে যে এটা একটা বিড়াল। তাহলে দেখো, এই বিড়াল সম্পর্কে তার কি হচ্ছে না, একটা ছবি তৈরি হচ্ছে। কি ছবি তৈরি হচ্ছে না, বিড়ালের দুইটি চোখ, এবার দেখো দুইটি কান, একটি লেজ, তারপরে বিড়াল কি করে না, মিউ মিউ শব্দ করে, যে আওয়াজ সাউন্ড মিউ মিউ করে, ঠিক সাউন্ড করে। তারপরে আর কি না, চারটি পা আছে। তো এই যে বিড়াল সম্পর্কে তার একটা কি তৈরি হচ্ছে না, একটা ছবি তৈরি হচ্ছে, একটা নিদর্শন তৈরি হচ্ছে। এই যে নিদর্শন, মানসিক কাঠামোতে বলতে পারো যে মানসিক কাঠামো তৈরি হলো বিড়াল সম্পর্কে, বা একটা ছবি তৈরি হলো বা নিদর্শন তৈরি হলো, এটাকেই বলবো আমরা স্কিমা। তার মানে বিড়াল সম্পর্কে তার একটা কি মানসিক ছবি বা নিদর্শন তৈরি হলো, যেটাকে আমরা কি বলবো না, স্কিমা। তাহলে স্কিমা হচ্ছে মানসিক একটা নিদর্শন। নেক্সট এবার জানবো আমরা অ্যাসিমিলেশন, যেটাকে বাংলাতে বলা হয় আত্তীকরণ। এবার দেখো, অ্যাসিমিলেশন, যখন শিশু তার পুরনো স্কিমা ব্যবহার করে নতুন তথ্য বা অভিজ্ঞতাকে বোঝে, মানে তার যে এক্সিস্টিং স্কিমা ছিল সেটাকে ব্যবহার করে নতুন তথ্য অর্থাৎ নিউ ইনফরমেশন বা অভিজ্ঞতাকে বোঝে, তখন সেটাকে অ্যাসিমিলেশন বলে। এবার এটাকে এক্সাম্পলের সাহায্যে বললে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো, শিশুকে তার মা বলল এটা হচ্ছে বিড়াল, তাই তো। এবার শিশু যখন একটা কুকুরের বাচ্চাকে দেখলো, তখন কুকুরের বাচ্চাটাকে দেখে ওই যে শিশু কি বলছে না, এটাও হচ্ছে একটা বিড়াল। কেন বলছে না, ওর মধ্যে একটা কি আছে না, পুরনো স্কিমা আছে, যে বিড়ালের দুইটি চোখ। তো দেখতেই পাচ্ছ এই কুকুরের বাচ্চারও দুটো চোখ। এই যে এখানে যে কুকুরেরও কি আছে না, দুইটি কান আছে। এবার দেখো, তার মানে ও কি করছে না, পুরনো স্কিমাকে দিয়ে নতুন তথ্য বা অভিজ্ঞতা বুঝতে চেষ্টা করছে। এবার কি হলো না, ওর যে স্কিমা তৈরি ছিল যে বিড়াল সম্পর্কে, সেটাকে কাজে লাগিয়ে ও বলছে যে এটাও একটা বিড়াল। তাহলে বুঝতেই পারছো যে এক্সিস্টিং স্কিমাকে আমরা কি করি না, ব্যবহার করে নতুন যখন তথ্যকে বুঝি বা অভিজ্ঞতাকে বুঝি, তখন সেটাকেই বলবো আমরা কি না, অ্যাসিমিলেশন। তো এবার দেখো, তোমাদেরকে বললাম যে বিড়ালের স্কিমা তৈরি ছিল ওর মধ্যে, এবার ওই স্কিমাকে কাজে লাগিয়ে কি বলছে না, এই যে কুকুরটাকে বলছে ও কি না, এটাও একটা বিড়াল। নেক্সট এবার দেখো, নেক্সট হচ্ছে অ্যাকোমোডেশন, যেটাকে আমরা বাংলাতে বলি, অ্যাকোমোডেশনকে বাংলাতে বলা হয় সহযোজন। সহযোজন। এবার দেখো, সহযোজন কাকে বলবো না, যখন পুরনো স্কিমা যথেষ্ট হয় না, মানে পুরনো স্কিমাটাই এনাফ না, এবং শিশুকে নতুন অভিজ্ঞতার সাথে খাপ খাওয়ানোর জন্য স্কিমা পরিবর্তন করতে হয়, তখন সেটাকে অ্যাকোমোডেশন বলে। এবার দেখো, এক্সাম্পলটাই আমরা যদি যাই, তাহলে দেখবে যে প্রথমে মা বলল যে এটা হচ্ছে একটা বিড়ালকে দেখালো। এবার ও যখন কুকুরের বাচ্চা দেখলো, তখন সেটাকেও কি বলছে না, বিড়াল।
তো এবার দেখো ওর মা তখন ওকে বলছে যে এটা বিড়াল না, এটা হচ্ছে কুকুর, এটা হচ্ছে কুকুর। তখন কি হচ্ছে না ওর মধ্যে কি তৈরি হলো না একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল যে এটা বিড়াল আলাদা আর কুকুর আলাদা। সেই জন্য ওকে কি করতে হচ্ছে না বিড়াল সম্পর্কে আলাদা স্কিমা তৈরি করতে হচ্ছে এবং কুকুর সম্পর্কে আলাদা স্কিমা তৈরি করতে হচ্ছে, কারণ ও বুঝতে পারলো যে বিড়াল হচ্ছে আলাদা এবং কুকুর হচ্ছে আলাদা। এই যে উদাহরণটা দেখলেই বুঝতে পারবে, শিশু বুঝতে পারলো বিড়াল আর কুকুর আলাদা প্রাণী, তখন সে কুকুর ও বিড়ালের জন্য আলাদা আলাদা দুটি স্কিমা তৈরি করলো, তাই তো? তাহলে আলাদা আলাদা স্কিমা তৈরি করতে হলো। এবার দেখো বিড়াল সম্পর্কে স্কিমা তৈরিই ছিল, এবার যখন ওর মা ওকে বললো যে এটা বিড়াল না কুকুর, তখন কুকুর সম্পর্কে তার আলাদা একটা স্কিমা তৈরি হলো। তো এই যে স্কিমা অর্থাৎ যে বিড়াল সম্পর্কে যে স্কিমা ছিল ওর, ওটাকে পরিবর্তন করলো, যে কুকুর সম্পর্কে আলাদা একটা কি তৈরি করলো না স্কিমা তৈরি করলো। এটাকেই বলা হয় অ্যাকোমোডেশন বা সহযোজন। নেক্সট নেক্সট হচ্ছে দেখো ইকুইলিব্রেশন। ইকুইলিব্রেশন কি? শেখার সময় শিশু দেখো শেখার সময় শিশু সব সময় অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের মধ্যে কি করে একটা ভারসাম্য বজায় রাখে। এই ভারসাম্য বা সামঞ্জস্য রক্ষার প্রক্রিয়াকেই বলবো আমরা ইকুইলিব্রেশন। এবার এটা এক্সাম্পলের সাহায্যে আমরা শিখব। শিশু যখন নতুন জ্ঞানকে পুরনো জ্ঞানের সাথে মেলাতে গিয়ে বিভ্রান্ত হয়, তাই তো? বিভ্রান্ত হয় মানে বুঝতে পারলে যে প্রথমে ও বিড়াল দেখলো, বিড়াল দেখার পর যখন কুকুরের বাচ্চা দেখলো তখন সেটাকেও বিড়াল বলছে। এবার বিড়াল বলছে যখন, তখন ওর মা বলছে না এটা হচ্ছে কুকুর, তখন ওর মধ্যে কি হচ্ছে না একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তখন অ্যাকোমোডেশন করে নতুন স্কিমা বানাই। তখন কি করলো না বিড়ালের স্কিমাটাকে চেঞ্জ, মানে বুঝতে পারলো যে বিড়ালের স্কিমা আলাদা, অর্থাৎ বিড়াল আলাদা এবং কুকুর আলাদা, অর্থাৎ ওকে স্কিমা কি করতে হলো না নতুন একটা স্কিমা বানাতে হলো, এবং শেষে আবার মানসিক ভারসাম্য ফিরে পায়। এবং এই যে বিভ্রান্তি সৃষ্টি হলো, তারপর ও যখন বুঝতে পারলো যে কুকুর এবং বিড়াল হচ্ছে দুটো আলাদা আলাদা প্রাণী, তখন কি হলো না ওর যে দ্বন্দ্ব ছিল সেটা কি হয়ে গেলো না তোমার দ্বন্দ্বটা বলতে পারো যে মানে দ্বন্দ্বটা ক্লিয়ার হয়ে গেল বা শেষ হয়ে গেল, যে কুকুর আলাদা বিড়াল আলাদা, এদের জন্য আলাদা আলাদা কী করতে হবে না স্কিমা তৈরি করতে হবে। তাহলে ও বুঝতে পারলো। তাহলে এই যে বিভ্রান্ত হয়েছিল, বিভ্রান্ত হওয়ার পর যখন বুঝতে পারলো এবং আলাদা আলাদা স্কিমা তৈরি হলো, তার মানে কি এখানে একটা সামঞ্জস্য বা ভারসাম্য তৈরি হলো। এটাকেই বলছি আমরা কি ইকুইলিব্রেশন। নেক্সট নেক্সট তাহলে এটাকে আমরা যদি সাম আপ করে দিই, অর্থাৎ একটা সামারি করে যদি বলি, তাহলে স্কিমা হচ্ছে কি না মানসিক কাঠামো, বা তোমরা বলতে পারো যে মানসিক একটা ছবি কোনো বস্তু সম্পর্কে, বা বলতে পারো যে এটা হচ্ছে একটা মানসিক নিদর্শন। নিদর্শন। অ্যাসিমিলেশন কি না নতুন তথ্যকে পুরনো কাঠামোতে ফেলা, অর্থাৎ নতুন কিছু অ্যাড করা, অর্থাৎ এক্সিস্টিং স্কিমাকে আমরা কি করব না কাজে লাগিয়ে, পুরনো তথ্যকে কাজে লাগিয়ে আমরা নতুন কিছুকে ব্যাখ্যা করব। তারপর দেখো অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন হচ্ছে কি না কাঠামোর পরিবর্তন করে নতুন তথ্যের সাথে খাপ খাওয়ানো, এটাকেই বলবো আমরা কি না অ্যাকোমোডেশন। এখানে কি করতে হয় না চেঞ্জিং, কোনো কিছুর আমাদের মধ্যে যে স্কিমা ছিল সেটাকে চেঞ্জ করে নতুন একটা স্কিমা তৈরি করতে হয়। নেক্সট হচ্ছে ইকুইলিব্রেশন। এখানে কি হয় না তোমার অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মধ্যে কি করা হয় না একটা ভারসাম্য রক্ষা করা হয়, এটাকেই বলবো আমরা ইকুইলিব্রেশন। আশা করি এই চারটে কনসেপ্ট এই সম্পর্কে তোমাদের যতগুলো ডাউট ছিল ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা এই সম্পর্কিত যতগুলো কোয়েশ্চেন্স আছে এমসিকিউ এগুলো সলভ করব। তো চলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, শিশুর পূর্বের অভিজ্ঞতার সাথে নতুন অভিজ্ঞতাকে মেলানোর প্রক্রিয়াকে কি বলা হয়? আবার কোয়েশ্চেন্সটা বলছি দেখো, শিশুর পূর্বের অভিজ্ঞতার অর্থাৎ ওর মধ্যে একটা এক্সিস্টিং স্কিমা ছিল, অভিজ্ঞতার সাথে নতুন অভিজ্ঞতাকে মেলানোর প্রক্রিয়াকে কি বলা হয়? তাহলে এক্সিস্টিং স্কিমা ছিল, ওর সাথে কি অতিরিক্ত কিছু অ্যাড করছি আমরা, তাহলে এটাকে বলবো আমরা অ্যাসিমিলেশন অর্থাৎ আত্মীকরণ। বাংলাতে বলবো আমরা আত্মীকরণ। আত্মীকরণ। নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো, এখন যখন শিশু তার পুরনো মানসিক কাঠামো পরিবর্তন করে, দেখো এই যে কিওয়ার্ড হচ্ছে পরিবর্তন করা, পরিবর্তন করছে অর্থাৎ ওটাকে চেঞ্জ করছে, পরিবর্তন করে নতুন অভিজ্ঞতার সাথে মানিয়ে নেই, তখন তাকে কি বলা হয়? তাহলে দেখো ওর মধ্যে কি ছিল না পুরনো একটা মানসিক কাঠামো স্কিমা ছিল, ওটাকে পরিবর্তন করে একটা নতুন স্কিমা তৈরি করছে, এটাকে আমরা বলবো অ্যাকোমোডেশন, বা এটাকে ইংলিশে বলা হয় অ্যাকোমোডেশন।
এবং বাংলাতে বলা হয় সহযোজন। বাংলাতে বলা হয় সহযোজন। সহযোজন। নেক্সট কোয়েশ্চেন। তারপরে দেখো, পিয়াজের মতে শিশুর জ্ঞানীয় বিকাশে মানসিক কাঠামোকে কি বলা হয়? অর্থাৎ এই যে তোমার মানসিক ছবি বা নিদর্শন, এটাকে কি বলা হয়? তাহলে তোমাদের প্রথমেই বললাম যে স্কিমা হচ্ছে কি না মানসিক কাঠামো বা মানসিক নিদর্শন বা মানসিক ছবি, এটাকে বলা হয় স্কিমা। তাহলে এ হচ্ছে কারেক্ট আনসার। তারপরে দেখো নেক্সট, অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন এর মধ্যে সামঞ্জস্য বজায় রাখার প্রক্রিয়াটিকে কি বলা হয়? অর্থাৎ অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মধ্যে যে ভারসাম্য রক্ষা করে সেটাকে আমরা কি বলবো না ইকুইলিব্রেশন। এটাকে বলবো আমরা ইকুইলিব্রেশন। নেক্সট দেখো, একটি শিশু প্রথমবার সাইকেল চালাতে গিয়ে আগের খেলনা গাড়ি চালানোর অভিজ্ঞতা ব্যবহার করছে, এটি কোন প্রক্রিয়ার উদাহরণ? অর্থাৎ দেখো, শিশু যখন সাইকেল চালাতে যাচ্ছে তখন ওর যে আগে খেলনা গাড়ি চালানোর অভিজ্ঞতা ছিল সেটাকে কাজে লাগাচ্ছে। অর্থাৎ এক্সিস্টিং যে স্কিমা ছিল, আগের যে পুরনো স্কিমা, সেটা দিয়ে কি করছে, সেটাকে কাজে লাগাচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা অ্যাসিমিলেশন, অর্থাৎ আত্মীকরণ। নেক্সট দেখো, শিশু প্রথমবার চামচ ব্যবহার করতে না পেরে নতুনভাবে চামচ ধরতে শিখছে, এটি কোন প্রক্রিয়া? তাহলে একটু আগেই তোমাদেরকে বললাম, তো তোমাদের এটা HW থাকলো, তোমরা বলবে যে এর আনসার কি হবে। নেক্সট দেখো, যখন শিশু মানসিক দ্বন্দ্ব, যেটাকে আমরা বলি কগনিটিভ কনফ্লিক্ট, কাটিয়ে নতুন ভারসাম্য তৈরি করে, তখন তাকে কি বলবো বা তখন সেটিকে বলবো? তাহলে দেখো, মানসিক দ্বন্দ্ব অর্থাৎ তোমাদেরকে বললাম যে বিড়াল দেখলো, বিড়াল দেখার পর যখন কুকুর দেখলো তখন সেটাকে বিড়াল বলছে। এবার ওর মা বলছে যে এটা বিড়াল না কুকুর, তখন ওর মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়ে গেল এবং কি করতে হলো না ওকে চেঞ্জ করতে হলো, স্কিমাটাকে চেঞ্জ করতে হলো। এই যে মানসিক দ্বন্দ্ব কাটালো, ঠিক আছে, দিয়ে নতুন একটা ভারসাম্য তৈরি করলো, তখন এটাকে কি বলবো আমরা? এই অবস্থাটাকে বলবো আমরা ইকুইলিব্রেশন। নেক্সট দেখো, পেঁয়াজের অ্যাডাপ্টেশন প্রক্রিয়ার দুটি ধাপ হলো, তাহলে দেখো অ্যাসিমিলেশন ও অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন প্লাস অ্যাকোমোডেশন। এই দুটোকে একসাথে বলা হয়, তোমরা মনে রাখবে, এই দুটোকে একসাথে বলা হয় অ্যাডাপ্টেশন। তাহলে এই ছিল তোমাদের এই যে চারটি, অর্থাৎ স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন এবং ইকুইলিব্রেশনের যে কনসেপ্ট এবং MCQ। আশা করি এরপর তোমাদের এই যে চারটি যে কনসেপ্ট, এই সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।